আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা উসমান হাদিকে আজকে ঘাতক সন্ত্রাসীরা গুলি করে হত্যা চেষ্টা করেছে। তিনি মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সেবা কামনা করছি, তার সুস্থতা কামনা করছি। সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। কিন্তু আজকে এই ঘটনার পিছনে কিছু ও ঘটনা আমরা যেগুলা দেখছি সেগুলো নিয়ে কিছু কথা বলা উচিত বলে মনে করি। ওসমান হাদিকে গুলি করার পরে সাদিক কাইমের উত্তপ্ত একটা স্ট্যাটাস, যেটা ঘটনার সাথে যায় না। এবং ওসমান হাদিকে হাসপাতালে দেখতে যান বিএনপির মোস্ট সিনিয়র নেতা, বিবির স্থায়ী কমিটির সদস্য, ৮ আসনের সেই ৫ বারের সাবেক এমপি জনাব মির্জা আব্বাস। তাকে সেইখানে জামাত শিবির এবং ওসমান বাহিনী নাকি জামাত শিবির, কোন বাহিনী সেটা তো আমরা আসলে দেখি নাই। সেই তাদেরকেও ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত। তারা কোন পক্ষের? তারা তাকে ভুয়া করে স্লোগান দিলেন। আবার ডাক্তার শফিক যখন দেখতে গেলেন তখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেন। এই বিষয়গুলো কিন্তু তদন্তে আলোচনা করা দরকার। পাশাপাশি আমরা বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা কি একবারও কি ফেসিবাদী আওয়ামী লীগের, ভারতের, রয়ের এবং বিচ্ছিন্ন পুরানা সেই সন্ত্রাসীদেরকে, সুব্রত বাহিনীদের গ্রুপদেরকে টার্গেট করছি? না, মোটেই না। আমরা টার্গেট করছি নিজেদের মধ্যে নিজেদেরকে। আমরা দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমরা পরস্পর প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী করব, ঠিক আছে, কিন্তু আমরা সত্য ঘটনাকে আড়াল করার জন্য আমরা মিথ্যার রাজনীতি কেন করব? আমরা হত্যার রাজনীতি কেন করব? আর বাংলাদেশে অতীতে হত্যার রাজনীতি কারা করেছেন? ৭১-এ কারা করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে কারা করেছেন? জাতিতে এটা পরিষ্কারভাবে দাঁড়ানো আছে। কিন্তু এই সমস্ত সত্যকে মিথ্যার সাথে আড়াল করে যারা হাদির জায়গায় সাদিক কাইমকে এমপি হতে দেখতে চায়, তাদেরই তারা যদি এখানে জড়িত থাকে তাহলে কি হবে? সবকিছু মিলিয়ে আমরা বলব যে কি, প্রশাসন তাদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন এবং তদন্ত করে সন্ত্রাসীদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।